নাকের উপরে একটা কোথা থেকে মৌমাছি ঘুরে আসলো চুমু। সবারই আজকাল আমার কিস করতে ইচ্ছা করতো, সবারই আজকাল আমার কিস করতে ইচ্ছা করতো, সবারই আজকাল আমার কিস করতে ইচ্ছা করতো। আর আমাদের সাথে সম্পর্ক এটুকুই যে আমরা কয়েকবার হাত করেছি আর কয়েকবার লিপ কিস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমি জানি তোমরা সব চিন্তা করছো, আমি ভালো আছি। আজকে সানডে, 11/24 ল্যাশো করে খাওয়ার দিন। কলমি শাক দিয়ে মাছ থেকে আরম্ভ করে আর একটা হচ্ছে, ওটা হচ্ছে ভেটকি মাছ, কাঁচকলা আলু দিয়ে করেছি, কাঁচকলা ছিল বলে, আর খাসির মাংস, আর কি করেছি উচ্চে আলু ভাতে। এই তা এই দিনটা একটা মানে দেখো, অফিস থাকার সময় এত তড়িজুত করে রান্না করে উঠতে পারি না, তোমরা সবাই জানো, যার কারণেও আমার দেরি হলো। যাকে দেরি হয়েছে তো কি হচ্ছে, তোমরা তো অপেক্ষা করছো। আমার অনেক ভালোবাসার মানুষ আছে, ইনবক্স করে কি হলো দিদি, শরীর ভালো তো। অ্যাকচুয়ালি হ্যাপি সানডে। সানডে মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া। যাই হোক, টিফিনটাও করেছি, টিফিনটাও দেরি করে খেয়েছি, 10:30, যার জন্যে খেতেও দেরি হয়েছে। যাই হোক, অনেক বললাম নিজের সম্পর্কে, কারণ তোমরা চিন্তা করো ওয়াইটিতে যে জিনিসটা হচ্ছে সেটা কোনো প্রকারে ভালো নয়। কারণ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে বা কন্ট্রোভার্সি জোনের সাথে ব্লগ জোনটা ওতপ্রোতভাবে জড়িত। এখন আর ওই কেউ ব্লগটা সত্যি করেই দেখতে যায় না, সেটা তো বিশেষ করে দালাল সবাই বলেছে আমরা কিন্তু দিদি টিদি ডাকতে পারবো না। অ্যাকচুয়ালি কি বলতো, আগে ও কিন্তু এইরকম ভাবে বিচার বিশ্লেষণ করে ভিডিও করতো না, অন্ধ সাপোর্টার ছিল। ওদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা শুরুই করতো সকালটা নোংরামি দিয়ে, শেষ করতো নোংরামি দিয়ে। মানে আমি একটা নামালাম, তার এগেনস্ট, তার পক্ষ হয়ে আরো 10 জন ওদের গ্রুপে যারা ছিল তারা নামাতো। আর কারো মুখের ভাষা মিষ্টি ছিল না, তোমরা সবাই জানো। আর কেউ যদি কারো এগেনস্টে ভিডিও নামাচ্ছে, ওরে বাবা, সব কটা ঝাঁপিয়ে পড়তো। বুঝতে পারছো, মানে এরা শুধু কন্টেন্ট, কে কি বলছে একটু দেখি। সেই জায়গার থেকে এখন টুকরো টুকরো হয়ে একদম উল্কা পাত হওয়ার পর যেটা হয় সেটা হয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে নিজের স্বতন্ত্র হয়ে নিজের চ্যানেল খুলে আরম্ভ করেছে, সেখান থেকেও আমরা দেখেছি যে এরা কখনোই নিরপেক্ষতা বজায় রাখেনি। এখন এই মুহূর্তে ক্যাথার দিদি বলবো, এখন ক্যাথারও শুনেছে যেগুলো, সেগুলো নিয়ে তো বলছে বদনাম না, ও যেই নোংরামিগুলো করেছে সেইগুলোকে আলোচনা করা হচ্ছে, তাকে বদনাম না। স্টপ সাইবার বুলিং। বাপরে বাপ। হ্যাঁ, মৌমিতা বসাক কি সবার মনে আছে? আশা করি সবার মনে আছে, তাই না? মৌমিতা বসাক কাস্টমার ধরে যখন হোটেলে যেত, বুক ফুলিয়ে দেখাতো, কাস্টমারকেও দেখাতো, আবার হোটেলটা সমস্ত ঘুরিয়ে দেখাতো, দেখো আমি এই হোটেলে আমার কাস্টমার নিয়ে এসেছি। মানে দোকান কাটা ছিল। আর এটা মৌমিতা বসাকের জন্যই শ্রেয় ছিল, কেউ এটা করতে পারবে না। আজকে সেই জায়গাটা দখল করেছে আমাদের ক্যাথা রানী। ক্যাথা সত্যি করেই না, মানে কি বলবো, শরীরের কত জ্বালা। অ্যাকচুয়ালি দেখো, বাচ্চা যদি ওর সাথে থাকতো, ও হয়তো এত নোংরামিও করতে পারতো না, বা বাচ্চা যদি ওর সাথে থাকতো, মানুষ ওকে এই মুহূর্তে ওর কমেন্ট বক্সটা দেখবেন, সত্যি করেই খারাপ লাগছে। না, করুণা আসছে, দয়াময়া আসছে না, কারণ ও যেটা করেছে সেটার যথার্থ ও এখন ফিডব্যাকটা পাচ্ছে, তাই না বন্ধুরা? মৌমিতা বসাক এইরকম ছিল যে দেখো, গর্বের সহিত বলতো, দেখো আমার স্বামী এতগুলো, আবার বয়ফ্রেন্ডও, যার সাথে এখন ওই বুনোর বাবা করে, ওটা লিগাল হাজবেন্ড না, কিন্তু ওই থাকতে হবে। সেই জন্য বুনোর বাবারও কোথাও ঠাঁই নেই, মৌমিতা বসাকেরও কোনো ঠাঁই নেই। তাই এরা থাকে না, এরা সজীব থাকে না ওয়াইটিতে। নোংরাকে কেউ সাপোর্ট করে না। এই যে কেয়া হাঁটুর উপরে জামা পরে ছেলে এরম করছে রিলস, মানে আমি শুধু ভাবি এর পরে কি দেখতে হবে না। মানে ছেলেকেও মানে নোংরামিতে নামিয়ে দিয়েছে। যেন তেন প্রকারে আমার ভিউজ দরকার, আমার আর্ন দরকার, আর খোদার খাসি ছেলেটা বসে বসে গেলাচ্ছে। ও তো ওই যে বিশ্বজিৎকেও তো গেলাচ্ছে।
আমি শুধু ভাবি কোথায় চলে গেছে না আমাদের সমাজ ব্যবস্থাটা। আর এইটা যদি আপনার পাড়ায় হয় আপনি জানতে পারছেন, আর 10 জন না, কিন্তু এটা যদি সোশ্যাল মিডিয়াতে হয়, ওয়াইটিতে হয়, তাহলে কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আর এটা স্প্রেড করছে, অতিমারি যেভাবে স্প্রেড করেছে, এখন দেখছি সবাই এটা করছে, সবাই সবাই। মানে এটার জন্য একটা এই লঞ্চ করেছে একটা সুন্দর ডিজাইনের জামা আমার নিতে হবে, এইভাবেই এই নোংরামোগুলোকে একদম ওই যে বললাম অতিমারির মতন স্প্রেড করেছে। কিন্তু ক্যাথা তো সতী ছিল, তাই না? ক্যাথার উপর তো অত্যাচার হয়েছিল, এটাই তো জানি। ক্যাথার শাশুমা ক্যাথার মুখটা গ্যাসে চাপতে গিয়েছিল, ক্যাথার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল, ক্যাথার উপর অ্যাটেম্প টু মার্ডার 3 বার হয়েছিল। আমি শুধু ভাবি, তাই না? আজকে পুরো পরিষ্কার না, পুরো পরিষ্কার। অ্যাটেম্প টু মার্ডার কার ক্ষমতা করার? দেখো, ফোকলা কখনোই সমর্থক, মানে ফোকলার সমর্থক কখনোই হতে পারবো না, এটা আমি বলেছি। কিন্তু ফোকলার সাথে যেগুলো হয়েছে সেইগুলো তো মিথ্যে নয়। বলবো তো। তার আগে বলি কেন মৌমিতা বসাকের নামটা এলো। বললাম তার কাছে সম্ভ্রম, লজ্জা, কোনো মানে নারীর যে ভূষণ, সেটা কোনোদিন মৌমিতা বসাক দেখায়নি। সেম ওয়েতে এখন ক্যাথা দেখাচ্ছে। ক্যাথা জানে আমি যদি এইরকম টাইটেল না দিই তাহলে মানুষ আমাকে দেখতে আসবে না। ওই ঠ্যাং ছড়িয়ে পা দুদিকে মানে কিভাবে বসাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত নগ্ন মানসিক দিক থেকে। আমি শুধু ভাবি এই যে পায়েল বসু, ননে, দরকার নেই এত বোঝানোর, আমাকে তোমাদের দরকার নেই, যথেষ্ট বয়স হয়েছে, বুঝি। ওকে জ্ঞানের কথা তো কম দাওনি, দিয়েছো তো, শুনেছে না? থাম্বনেইলটা দেখো, ও একটা নোংরা কর্মকাণ্ডের সাথে জড়িত থেকেও আর একটা নোংরা মানে জুটিয়ে নিয়েছে, তাকে তো নিশ্চয়ই ফুলচন্দন দিয়ে পুজো করবে না আমাদের ওয়াইটির দুনিয়ায়, তাই না? এবার সেটা প্রকাশ করছে তারই বেড পার্টনার ফোকলা, তাহলে মিথ্যে কিছু না। আর ও যদি মিথ্যে করতো তাহলে আইনি পথে তো যাওয়া উচিত আগে ফুকলির, মানে ক্যাথার। তাহলে এই জ্ঞানের কথা, তোমরা মন গড়া কথা বোঝাতে এসো না মানুষকে। মানুষ মানে অলরেডি বুঝে গেছে কে নোংরা। তবে ফোকলার আমার মনে হয় না সাপোর্টার পাবে। ফোকলা এতটাই খতরনাক, এতটাই ভয়ঙ্কর, আজকে সন্দীপের লিগাল অ্যাডভাইজারের সাথে তার লাইভ শেয়ার করতে হচ্ছে, তাই না? জায়গায় জায়গায় তার কৃতকর্মের সমস্ত নজারা পাঠাতে হচ্ছে, কারণ জানে সোনার ডিম পাড়া হাঁস আর তার কবজায় নেই। বুঝতে পারছি? আর এই যখন কবজায় ছিল, যখন বলেছিল ক্যাথা আমার কিন্তু একটা কি 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 ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার কিন্তু আছে, কিন্তু তাকে দেখাতে পারবো না, আমরা তো সেই দিনই বুঝে গেছিলাম ম্যানেজারটা কে। আর এরকম কদাকার ফোকলা, তাহলে আজকে দিনেও ফোকলাকে সাপোর্ট করবো না? যেমন গত দিনে ডে 1 যখন ফোকলার সাথেও বেরিয়ে গেছে নোংরামি করার জন্য, সেই সময় তো করিনি, কারণ একটা বাচ্চা মা হারা হয়েছে, তার মা বেঁচে থাকতেও মায়ের প্রচুর খিদে ছিল, পেটের খিদে, মনের খিদে, শরীরের খিদে, বেরিয়ে গেছে। সাইবার বুলিং না, ও যে কর্মকাণ্ডগুলো করেছে সেগুলোই তুলে ধরা হচ্ছে। এবার ফোকলা জানে ও আর শেল্টার পাবে না, ও আর কোনো জায়গা পাবে না, এই কারণে পাগলা কুত্তার মতন ও খেপে গিয়ে সব জায়গায়। এই যে আরস, আজকে আরসকেও বলবো, আজকে বাচ্চাটার দিকে তাকিয়ে তোমার ফোকলাকে সাপোর্ট করা উচিত না। এই ফোকলার দ্বারাই তোমাকে স্ট্রাইক দেওয়া হয়েছিল। এই যে ক্যাথার দিদি, সেও স্ট্রাইক দিয়েছিল সেই সময়। তো এদের যৌথ প্রয়াসে ব্যাপারটার জন্য একদম মাখো মাখো এবং একেবারে পিড়িতের কাঁঠালের আঠার মতন যেন চিপকে থাকে। আজকে বুঝতে পারছে যে আমি যে ভুলটা আগে করেছি সেই ভুলটা এখন করব না। সত্যি কি সে এটা চায়? কিন্তু পাবলিকের চাপে, পাবলিকের ডিমান্ডে নোংরামি করলে তাকেও মানুষে ছাড়বে না। ক্যাথা নোংরামি করেছে, মানুষ ছেড়ে কথা বলছে না, কেউ না। আর ফোকলা এত বড় শেয়ানা, সে ঠিক ঠিক সময় ক্যামেরা বন্দি করে রেখেছে তাদের, মানে কি বলবো, মানে সেই কি বলবো এটাকে, অন্তর্ঘন নাকি, মানে সেই ঘন মুহূর্তের ছবি তুলে রেখেছে। কারণ ও জানতো ও লাথি খাবে, ও জানতো। ও মুম্বাই থেকে চলে এসছে শ্রীপ অন্যের বউকে
ভোগ করার জন্যে, অন্যের বইয়ের পয়সায় খাবে, কারণ ও জানতো লাখ টাকা ইনকাম করে, আর ও তো চোখের সামনেও দেখেছে, তাই না? তাহলে ওই যে সেম ওই গল্পটা, ওই একটা লোকের ওই একটা হাঁস ছিল, রোজ সোনার ডিম পারতো, রোজ একটা করে পারতো, আর ও ভাবছে রোজ একটা করে পারছে, এর পেটে কত না ডিম আছে। ওই একবারে আত্মসাৎ করার জন্য লোভে পাপ পাপে মৃত্যু কি করেছে, ওই হাঁসটাকে কেটে ফেলেছে, পেটে ডিমও পায়নি, হাঁসটাও মারা গেল, তার সোনার ডিম পাড়া আকাঙ্ক্ষা তার চিরতরে নিভে গেল। ফোকলাও সেটাই করেছিল, যে মাকে দিচ্ছে, বক নিচ্ছে, সবাই নিচ্ছে, তাহলে আমার অধিকার আছে, আমার ওর উপর অধিকার আছে, বলেছে তো 1.5 বছর একসাথে থেকেছি, এক খাটে এক বিছানায়, এইগুলো তো অস্বীকার করার জায়গা নেই, তাই না? তাহলে সেই জায়গা থেকেই সে ভেবেছিল তার সমস্ত কিছুতে তার অধিকার, আর এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। মেরে তাড়িয়ে দিয়েছিল, ফোকলাস শেল্টার দিয়েছিল, একটা বিয়ে বাড়ির রুম ভাড়া করে সে ওখানে ছিল 500 টাকা দিনে। এত কিছুর পর তারপরে ফোকলার বাবা দেখলো না, টাকায় টাকা যাচ্ছে, তা নিয়ে আসি। সে বুঝেও ছিল বাবার নাও ঘরে, ও সোনার ডিম পাড়া হাঁস ডিম দিয়েই আমরা বড়লোক হয়ে যাব। সবারই লোভ আছে ভাই। এখন ফোকলার ক্যামেরায় ফোকলার মা বাবা মুখ দেখাচ্ছে না, তারা বুঝে গেছে যে এই ফুকলি আর বাড়িতে আসবে না। যাই হোক, যেটা বলছিলাম, আজকে মৌমিতা বসাকের মতন আজকে ক্যাতা হয়ে গেছে, তার টাইটেলে লিখতে হচ্ছে সবারই আমাকে চুমু খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, কি বলবে, সাইবার বুলিং ওই তো করছে নিজেকে নিজে। আর ও যদি এরকম টাইটেল দেয়, মানুষ তো এর উপর ভিডিও করবে। সাইবার বুলিং তখনই স্টপ করা যাবে যখন একে নিয়েও যারা সাপোর্টিং ভিডিও করছে তারা যদি ঠোঁটে আঙুল দেয়, তারা আরো উস্কে দিচ্ছে, মানুষের রক্তটাকে টকবক করে ফোটানোর একটা পরিস্থিতি সৃষ্টি করছে, সেটা মায়ের দালাল আর লেলো কুমারী, লেলো ঝরা বুড়ি। ও ভিডিও করছে আর থাম্বনেলে দিচ্ছে স্টপ সাইবার বুলিং। ও মানুষকে উত্তেজিত করছে, ও সতী, ওকে সতী বলতে হবে, ও প্যাচে পড়ে গেছে, ট্র্যাপে পড়ে গেছে। ফোকলাকে যে ইউ আর রক বলতো, তার কাছে এখন ফোকলা হচ্ছে একজন কালো চিঠি পাচারকারী, মানে ব্ল্যাকমেল করার মানুষ। সে যদি বা তারা যদি মুখ বন্ধ করে, তাহলে ওকে আমার মনে হয় সাইবার বুলিং যে হচ্ছে ওর কারণে হচ্ছে, তারাও আস্তে আস্তে স্টপ হবে। যখনই দেখবে এইরকম সমাজকে অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যাওয়া মহিলা এইরকম বুক ফুলিয়ে তার কৃতকর্মের জন্য সে এক ফোঁটা দায়ী নয়, এটা যদি বোঝায়, আর তার হয়ে তার দালালরা যদি ময়দানে নামে, তাহলে সাইবার বুলিং তো করবেই, কারণ সে সুযোগ করে দিচ্ছে। আজকে তার মায়ের টাইটেল দেখবে, বৌদিকে ট্রেনিং দিচ্ছে। বৌদিকে ট্রেনিং দিতে হবে না, বৌদি বুঝে গেছে। আর এদের বাড়িতে যারা আসে তারা ওই একটু চা, একটু টিফিন, দুপুরবেলা ভাত, রাতের বেলা একটুখানি ভাত রুটি যদি পায়, তারা পর্যন্ত ফোকলার সাথে আলোচনায় ছিল। ওই যে দুটো আসে না, ছ্যামড়া ছ্যামড়ি আর তার মা, তারা কি পরিমাণে মানে মানে এইগুলি হচ্ছে সমাজের এক একটা ক্ষত, যারা জেনে শুনে একে সাপোর্ট করে। এরা আসছে পুরো পরিষ্কার, এরা সমস্ত ব্যাপারটা জানে, ফোকলার সাথে গল্প করে। পাশের ওই মেয়েটিকে দেখা যায় না, কি নাম, দুষ্টুই তো না, মানে ওর ছোট ঠাম্মি না ছোটদির মেয়ে, সে জানে এর ক্যামেরায় যদি আমায় মুখ দেখে ফেলে কেউ, আমার আগামী দিন বিয়ে করতে হবে, আমার বাবা আমার বিয়ে দেবে, সেটা প্রচুর ভাবে বাধা সৃষ্টি করবে ওর সাথে মুখ দেখানোটা। বুঝতে পারছি? তাহলে আজকে এই যে ক্যাথার দিদি বলতো ওর বাড়িতে লোক এত পাড়ায় ভালোবাসে ওকে, আজকে বলছে ওকে পাড়া দিয়ে ওদের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে কেন পাড়া ছাড়া করায় না। সাইবার বুলিং ও ওর জন্য করুক, মানুষের সেটা চাইছে। টাইটেলে ভাই কে লেখে ক্লিক বেল্ট, কে খেলে এরকম নোংরা? হ্যাঁ, পরিষ্কার ভাবে বলবে আমাকে মৌমাছি কামড়েছে, কি করেছে, ওইটাকে একটা স্টিকার দিয়েছে, মানে মানুষের মানে আরো নোংরায় নামে, ওকে জন্য নোংরায় নামায়, সেই জন্য এরকম একটা থাম্বনেল করেছে। আর তারপরে তোমরা গলা ফাটিয়ে চিৎকার করবে স্টপ সাইবার বুলিং। ওই তো চাইছে যে আমাকে নিয়ে এরকম নোংরামি হোক। আর অমাবস্যা একেবারে সেই লেভেলে গিয়ে বৌদিকেও ট্রেনিং দিচ্ছি, তোমার ছেলের বউ ট্রেনিং প্রাপ্তা, ট্রেনিং পেয়ে গেছে, কৃষ্ণনগরের মেয়ে, তাহলে ওরাও জানে এর মামার বাড়ির কীর্তিকলাপ আর এদের কীর্তিকলাপ। কিন্তু তার তো কিছু করার নেই, তাই না?
তার পরিবার ইকোনমিক্যাল দিক থেকে কতটা দুর্বল, কতটা উইক, যার কারণেই তো মেয়েকে এখানে বিয়ে দিয়েছে। লাইবা এত জঘন্য বদ বেটা, এই সরু চাকলির সাথে বিয়ে ঠিক, সমস্ত সবাই জানে, তারপরও একজনকে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ না, তুমি আমার লাইফ না, তুমি একবার বলো, আমি বাড়িতে বলবো। তাহলে বুঝতে পারছেন, একদম সেই এই অর্ক কুণ্ডুকে ধরে ফোকলাকে ছেড়েছে। কিন্তু ও নিজেই বলেছে সাইবার বুলিং যদি ও মানে মুখ না দেখায়, এই নোংরা কথা বলে, তাহলে কেউ করবে না। ও নিজেই বলেছে, তুই তো আমাকে 1.5 বছর ধরে ভোগ করেছিস। ও কিছু বলছে না মানেই তো ও বলেছে। হ্যাঁ, ওর মুখ খুলতে হবে না। বাঙালিয়ানা খুব মজা না, সব জানো। ফোকলার সাথে ও কিভাবে জড়িত, ফোকলার সাথে 1.5 বছর রাতের পর রাত কাটিয়েছে। বলেছে তোর তো ওইখানে গেলে পয়সা দিয়ে ভোগ করতে হতো, তুই পয়সা ছাড়া আমাকে ভোগ করেছিস। এত বড় কথা কি করে ফোকলা বলে? এত বড় সাহস ও কোথায় পেল? সাহস না দিলে, তাই বলছি সাইবার বুলিং তখনই বন্ধ হবে যখন ও এই ধরনের টাইটেল থাম্বনেল দেয়া বন্ধ করবে। ও জানে আমার দোকান কাটা, নিজেই বলেছে ও তো মানুষের 2 মাস 3 মাস 4 মাস, খুব জোর হলে 6 মাস, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক কি করে হবে? একটা চরিত্রহীনা বদ চরিত্র মেয়েকে বা মহিলাকে মানুষ সাপোর্ট করবে কেন? কেয়া ঝুমার এদের কি ভিউজ আছে? যতই ঠ্যাং দেখাক, ওই বুড়ি হাবড়ি ঠ্যাং দুটো বেঁকে গেছে বয়সের ভারে, কিন্তু ওর ওই হাঁটুর উপরে ঠ্যাং দেখে কার কি জাগছে মনে? কিন্তু মমিতা বসাক যখন হোটেলে যেত কাস্টমার নিয়ে, যেইভাবে দেখাতো ঠিক সেইভাবে ওর থাম্বনেলে ওই চুম্মার চারটি হয়েছে না, আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি একটা গান দিয়ে। ফোকলার ওই বক্তব্য যে অর্ক কুণ্ডু বলেছে, আমি শুধু ভাবি একটা মেয়েকে কিভাবে এরকম হাটে বাজারে বিক্রি করা হচ্ছে। আর কাউকে তো করতে পারছে না, একে কেন করছে? কারণ ফোকলা জানতো যতদিন পারবো ওর থেকে মধু, তাহলে ওই মধু শুষে নিয়েছে, তারপরে অর্ক কুণ্ডু এসছে, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। ওর কমেন্ট বক্স দেখলে সত্যি করে যারা অন্ধের মতন সাপোর্ট করে বলো না, ও যাই করুক, ওর সাথে আসি, পাশে আসি, আগে আসি, পিছনে আসি, দায়ে আসি, পায়ে আসি, তারা জেনে শুনে ওকে সাপোর্ট করছে, ওর নোংরামিকে। বলছে সে যতই লোকে তোমাকে কিস করুক, আমি তোমার পাশে আছি। এই হচ্ছে এদের বক্তব্য। কি বলবো, এইটাই তো মানে অবাক কাণ্ড। এবার আসি ক্যাথার দিদি। দেখো, বেশি ডিপে গেলে এই পরিণতি হয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? সীমাও একটা সময় সমস্ত কিছু আগে পিছিয়ে না ভেবে বাচ্চার বাড়িতে গিয়েছিল, বাচ্চার বাবাকে সাপোর্ট করতে গিয়ে নিঃস্বার্থভাবে। অনেকে ওকে বদনাম দিয়ে সেই কি সিন্ডিকেট রাজ, প্রচুর টাকা জমে, আজকে দেখো সীমা কিন্তু সীমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে। যারা বদনাম দিয়েছিল তাদের খুঁজে পাওয়া যায় না। সিন্ডিকেট রাজ আমাকেও বোঝানো হয়েছিল, আপনি বুঝতে পারছেন না সিন্ডিকেট রাজ করছে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না, আমি কি করে সাপোর্ট করবো এই ব্যাপারটাকে? তাহলে সীমার জায়গায় আছে। প্রচুর বদনাম নিতে হয়েছে সীমাকে, বাচ্চার বাবার সাথে শুয়ে প্রেগনেন্ট বানিয়ে বাঙ্গালোর পাঠিয়ে দিয়েছে। ক্যাতাকে যেমন শুনতে হয়েছে, সীমাকেও শুনতে হয়েছে। এরকম রটনা হয়েছিল। এখন তো দেখতে পাচ্ছি ফোকলার দৌলতে যে বাবাই চাইতো না মেয়ে ওখানে থাকুক, ত্যায্য পুত্র না, এগুলো হচ্ছে এগ্রিমেন্ট করা যে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই শ্বশুরবাড়ি ছেড়ে আসার পর। সেই রকমই এখন মানুষ জানতে পারছে, কিন্তু সেই সময় এমন রটনা হয়েছিল যে সীমার কারণেই নাকি ওদের এত সোশ্যালি হ্যারাসমেন্ট হচ্ছে, যাদের একঘরে করে দেওয়া উচিত। আর সেই রকমই রয়েছে, যে কটা আসে ওই কটা গিলতে আসে, আর ওই ফোকলার ফুকলির ওই নোংরামি দেখতে আসে। ওরা সব জানে, ফোকলাই বলেছে, আমরা কি করে জানবো, তাই না? তাহলে আমি ক্যাথার দিদিকে বলবো, ডিপে ঢুকো না, গভীরে যাও, আরো গভীরে যাও, মানে যেও না। গেলেই ফোকলার মতন এরকম ক্লাসলেস সাহস পেয়েছে বদনাম দেয়ার। আর আমাদের ওয়াইটিটা হচ্ছে তোর সাথে পাচ্ছি না তো, দেখ কিভাবে তোকে শেষ করার পরিকল্পনা করব, সেটা আমরা রিম্পার ক্ষেত্রেও দেখেছি। আজকে একটু অন্যরকম হাজবেন্ড যদি হতো, তাহলে সত্যি করেই ওই পরিবারটায় ফাটল ধরতো। তাহলে এই পরিকল্পনা করে মানুষের পিছনে লাগা
আজকে প্রথম দেখছি না সেখানে ফোকলা সায় দিয়েছে। তাহলে ফোকলার জন্য এগুলো তো ঠিক আছে। ফোকলা আরশকে খবর দিচ্ছে, যেটা শুনলাম ক্যাথার দিদির মুখ দিয়ে, আমি জানি না। এই ফোকলার এগেনস্টেই আরশ ছিল, এটাও ঘটনা। আরশ যেই তথ্যগুলো দিয়েছিল, আজকে বলে না বাংলাদেশের ছেলেরা জানতো, হ্যাঁ এটা ঠিক বলেছে, বাংলাদেশের ছেলেরা, আমি যেখানে কাজ করি, হ্যাঁ ঠিক বলেছে, হ্যাঁ বাংলাদেশের ছেলেরা, হ্যাঁ ঠিক বলেছে, হ্যাঁ এইসব হয়েছে। তাকে প্রোভাইড করছে, সমস্ত তথ্যগুলো তাকে পাঠাচ্ছে। তাহলে এই কার জন্যে ঠিক? আমি ফোকলার কথা বলছি। আর ফুকলি 5 বছরের সংসার ভেঙে চুরে সন্তানকে মানে ত্যাগ করে এইরকম একটা কাপুরুষের হাত ধরেছিল। মানুষ সাইবার বুলিং কেন? ও যে কৃতকর্ম করছে, কর্মকাণ্ড করছে, অপকর্ম করছে, তার উপর মানুষ ভিডিও করবে। আজকে মৌমিতা বসাকের নামটা আমার মনে পড়েছে, নোংরামি করতো অন ক্যামেরা। আজকে ও নোংরামি করে ও তো মুখ লুকোচ্ছে না, আরো বলছে বেশ করব, সবাই আমাকে চুমা খেতে চায়। তাহলে ও স্বীকারই করছে। যখন ওই বুলেটে করে ফোকলার পিছনে বসে গেছিল, মানে এতটা ডেসপারেট সবাই বুঝতে পারছে, কিন্তু ও ওই যে চাপা স্বভাব, মনের মধ্যে কষ্ট রেখেছিল কিশোর জন্যে, এখন তো পুরো ফোরকাস যে ট্রাম্প কার্ড খেলতো। তুরুপের তাস ছিল কৃষু, ভগবান প্রদত্ত, যে আর মানেই বোঝেনি। কিন্তু অপকর্ম অবৈধ ক্রিয়াকলাপ করছি এই কারণে ছেলের নাম, ছেলের দিব্যি দিয়ে বিশ্বাস করাচ্ছে। এই কোন অ্যাঙ্গেল থেকে কারো বউ, কারো মা, কারো বৌমা হওয়ার যোগ্য? সাইবার বুলিং তো সবে শুরু। ও আজকের টাইটেল যেটা দিয়েছে তাতে ওকে ওয়াক থু করতে ইচ্ছা করছে। আর আজকে তো পুরো পরিষ্কার, এরা সম্মিলিতভাবে গ্রুপিং করে লোকের পিছনে লেগেছে। দেখো, যাকে যেটা দেখিনি সেটা বলবো না। আজকে আমার খুব ভালো লাগছে এই যে বর্ণালী, সরোয়াক, আরো অনেকে আছে, আমি এদের দুজনের নাম বলছি। কেউ আমাকে কিছু যদি বলে, সরোয়াক যেন মানে মুচড়ে পড়ে। ও কাল থেকে শুধু বলছে দিদি কেমন আছেন, দিদি আপনাকে এইসব বলে আমি বুক ফেটে যায়। বর্ণালীও দারুণ কমেন্ট করেছে, আরো সবাই ভালোবাসে। যে রিম্পা সহ ক্রিয়েটার বলে আমার জন্য ভিডিও করেনি, ও রানাদাকেও চেনে, আমাকেও চেনে, ভিডিও করতে হবে বলে ভিডিও করেনি। বর্ণালী বলেছে যে দিদি আপনাকে তো কেউ অবিশ্বাস করে না, যারা আপনার শত্রু, দেখো এখানে কেউ আপনার শত্রু কারণ না, করতে হয়, কিন্তু এই যে পরিকল্পিতভাবে এই ফোকলার সাথে যারা মানে মিলিত প্রয়াসে ষড়যন্ত্র করছে যে ও দীঘায় গেছিল, চিন্তা করতে পারছো? তাহলে আজকে রিম্পার 49টা কি অবস্থা সেটাও বুঝতে পারছো। সে জায়গায় দাঁড়িয়ে বর্ণালী বলেছে, মানে তনুশ্রী, যে আপনার শত্রুরাও তো বিশ্বাস করছে না। আজকে তো এটা বড় সুযোগ ছিল, তাই না? যে 3-4টে ভিডিও নামিয়ে দিই, ওর বর পরকিয়া করে, তাহলে কি ক্যারেক্টারলেস স্বামীর সাথে সংসার করছে। দেখো, মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না। আজকে ক্যাথা যে নোংরামিগুলো করেছে, অ্যাটলিস্ট মানুষ বিশ্বাস করেছে বলে আজকে ওর কমেন্ট বক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আহত হয়েছে যারা পুরনো ভিউয়ার্স, ওই যে মৌসুমী মজুমদার খুব আহত হয়েছে। আমি শুধু বাঙালিয়ানার এই ফরফরানিটা দেখি, কেন ক্যাথার দিদিও তো কষ্ট পেয়েছে। সে অবশ্যই করে ফোকলা ডিজার্ভ করে এইসব কথা শোনার, কিন্তু যেগুলো বলছে মিথ্যে বলছে না। কিন্তু এটাই তো হওয়ার ছিল। আর এইটায় আমার বারবার সন্দীপের নাম মনে আসে, যে তোকে তো বিক্রি করবে রে, তোকে তো ব্ল্যাকমেল করবে। তখন স্বামীকে মনে হয়েছে পৃথিবীর বড় শত্রু। এটা হয়ে থাকে, মা বাবা যখন বারণ করে যে এই কাজটা করিস না, এটা তোর জন্য খারাপ হবে, এর ফল খুব খারাপ হবে, তখন মনে হয় না বাবা আমার বাড়ির শত্রু বড় শত্রু। আর বন্ধু বান্ধবরা উৎসাহ, না না কর হেভি জিনিস, হেভি জিনিস। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, যে ক্যারেক্টারলেস হঠাৎ করে কেউ কারো করলে মানুষকে যদি না খাওয়াতে পারো, সেটা হবে চরম ব্যর্থতা। ঠিক আছে, আমার বলতে হয়নি, তনুশ্রী ভালো বলেছে, যে লোকটাকে দেখা যায় না, যে লোকটার সম্পর্কে জানো না। আমি সবাইকে ওয়েলকাম করছি আমার এলাকায়, বিশ্বাস করো। আর যারা আমাকে চেনে, যেমন ওপারে আমার এক ভিউয়ার্স আছে পল্লব আমার পাশের পাড়ায় থাকে, সে কিন্তু জানে না আমি আমার পিঠটা থাবড়াতে বলছি না, বা আমি আমার ঢাক নিজে পেটাচ্ছি না। তাহলে বলতে হবে, বোঝাতে হবে যে মানুষ এটা খাবে তো। ক্যাথার দিদিকে
কম বলিনি, কারণ ও কম বলেনি, সেই পরিপ্রেক্ষিতে ধুয়ে কাপড় পরাতে ছাড়িনি। কিন্তু যেটা সে নয় সেটা কেন? আর ফোকলার মতন একটা ক্যারেক্টারলেস, ফোকলার নোংরামির জন্যই চলে এসছে। ফোকলা ওই অত মানে কি বলবো আবেগ ঘন মুহূর্তে ওর কিন্তু মাথায় আছে যে এইটা আমার ক্যাপচার করে রাখতে হবে, পরবর্তীকালে একে তো আমার ব্ল্যাকমেল করতে হবে। আর সবচেয়ে বড় কথা, কিছু ভিউয়ার্স সমস্তটা জানে, আমার তাদের মানে কথা শুনে আমার অবাক লাগছে, এরা সত্যি করে মানুষ, হ্যাঁ, মানবিকতার খাতিরে একে ঠিক পথে চালনা করেনি। আরে বকের তো স্বার্থ ছিল, সেটাও তো আমরা ফোকলার থেকে জেনেছি। আজকে ফোকলা মুখ খুলেছে বলেই তো জেনেছি। ফোকলা ধোয়া তুলসী পাতা না, সেটাও যেমন ঠিক। বক হচ্ছে ক্যারেক্টারলেস আর এরা সমাজ সেবক। আমি ম্যাডামকে আবার দৃষ্টিগোচর করছি, ম্যাডাম আপনি এইটা নিয়ে কিছু করুন, কারণ প্রুফ আছে, ওর কাছেও আছে। ফোকলা বলেছে সমস্ত কল রেকর্ড আছে, এবং কত টাকা নিয়েছে, কত টাকা ফেরত দিয়েছে, বা ওর কোনো ক্ষমতা নেই সেটাও ক্যাথা বলেছে। সমাজ সেবার নামে এরা সমাজকে নরকে পাঠাচ্ছে। তাহলে এদের সমাজ সেবক বলার দরকার নেই, এরা হচ্ছে র্যাকেট চালায়, নোংরা র্যাকেট। যেমন ওই প্রত্যেকটা বড় বড় স্যালুনের পিছনে নোংরামি করে, এখন সিনেমা হলগুলোও কিন্তু এইসব করার জন্যে প্রচুর পরিমাণে টিকিটের দাম করে, এইটার জন্য আলাদা একটা নাকি বক্স টক্স আছে প্রত্যেকটা জায়গায়। আমাদের সোদপুরে আছে, বেলগুড়িয়ার এদিকে নেই, কিন্তু জায়গায় জায়গায় আছে। তাহলে এগুলো হচ্ছে র্যাকেট চালানো, নোংরামো একটা ব্যবসা, সেটা বক করেছে। এরপরে আরে বককে আমি চিনে গেছিলাম যেদিন ও এমন করে ক্যাথার মানে পক্ষ হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেখানে একটা ব্যক্তিও সাপোর্ট করেনি, তখন বলেছিল না না তাহলে আমি হাত গুটিয়ে নিই। ও হচ্ছে সবচেয়ে বড় হারা পরেরটা বসিয়ে নেবে। তাহলে এরা সমাজের কোন অ্যাঙ্গেল থেকে কাকে কতটুকু ভালো করতে পারে আমরা জানি। আর ফোকলাকে সাপোর্ট কেউ করে না। সীমা যেটা বলেছে সেটার পিছনেও লজিক আছে, কিন্তু আমি বলবো মানুষকে চোখ খুলতে। আমরা সহক্রিয়েটার, কেউ কারো শত্রু না। যে আজকে আমার সাথে না পারে আমার হাজব্যান্ডের পরকিয়া বলছে, কিন্তু আমার অবাক লাগছে, হাফ লক্ষ বিশ্বাস করাতে পারিনি, কিন্তু আজকে ক্যাথা কুরানির দিদি তাকে কোথায় নামিয়ে নিয়ে গেছে। মানুষ তো বিশ্বাস করবেই 100 জনের মধ্যে 10 জন, কারণ তাদের বয়স আছে এসব করার। কিন্তু ওই যে ভাবছে এক ঢিলে 2 পাখি মারবো। আমি তো অন্যকে বলেছি, ক্ষমতা আছে, দক আছে, কাকে বলেছো সেটা বলার, কারণ তোমার চ্যানেলটাই নোংরা। এর নাকে ফু দি, এই ওই শশা কলা, এই তোর নাকে ফু দি, এই তোর। আমার জন্যেই সবচেয়ে বড় অপমান লাগে যেচে পড়ে সে যে কত বড় অক্ষম মানুষ বলে দেয়, আর ও ক্ষমতা দেখানোর জন্য বলে দেখ আমি পারি কিনা। ধিক্কার জানাই, ধিক্কার ধিক্কার ধিক্কার। তাই বলছি এরা পরিকল্পিতভাবে মানুষের পিছনে মানে ক্রিয়েটারদের পিছনে লাগে তাদের শেষ করার জন্য। আর আজ না, গতকাল থেকে আমি প্রতিজ্ঞা করেছি, নোংরামো দেখলে তো অবশ্যই বলবো, আর নোংরামো কাউকে জড়িয়ে দিচ্ছে না করে প্রতিবাদ করব, অবশ্যই করে প্রতিবাদ করব। তা ফোকলাকে সাপোর্ট করার মতন ফোকলা নয়। ফোকলা হচ্ছে সমাজের একটা মারণ ব্যাধির মতন ব্যাধি, এরপরে আবার অন্যকে ধরবে। ওই থোবরা দিকে ক্যাথা কি করে গেছে, ক্যাথা কোনো জাত ধর্মের কথা বলছি না, মানে কোনো মানে মানে দেখার বিষয় নেই, তার খিদে মেটানো নিয়ে কথা। আমি শুধু ভাবি ওর জন্য কি অপেক্ষা করছে সেটা দেখার। সন্তান কিন্তু বড় হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আর বাচ্চার বাবার ক্ষেত্রে বলবো, নিজে করো, দর্শকদের তুমি সেইভাবে এত অহংকার হয়ে গেছিল, সত্যি করেই তুমি পাত্তাই দিতে না। আমার দরকার নেই, আমার বোঝা হয়ে গেছে আমার অকাত, আমি ব্যবসা করব। হ্যাঁ সেটাই, ব্যবসা করবে। চলো এইটুখানি বলার ছিল। আমরা ডে 1 থেকে সত্যি করে মিত্র পরিবারের সাথে ছিলাম, আছি এবং থাকবো, অবশ্যই করে থাকবো। কিন্তু ওয়াইটিটা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সত্যি করেই অবাক লাগছে যে এর সাথে 5 বছর ধরে অত্যাচার হয়েছে। সে অত্যাচারিত মহিলার কি করার দরকার ছিল আর কি করছে, বসা চলা খাওয়া দাওয়া, বাপের বাড়ির নামেও তো নিন্দে করেছে। খাওয়া দাওয়া শ্বশুরবাড়িতে কিরকম ছিল, কোন লেভেলের ছিল, 2 বার টাটকা রান্না, সকালবেলায় একবার ভাত, তার মধ্যে তরকারি মাছের ঝোলও থাকতো দুপুরবেলাতে। আর বাপের বাড়িতে যা করছে বাধ্য খেতে, ওরা পান্তা ভাত খাচ্ছে,
ওই ফিপি করে খাচ্ছে। তাহলে আবার ফোকলা সেটাও বলে দিয়েছে যে ও তো বাপের বাড়িতে খাওয়ার প্রতি ওকেও মানে এইভাবে কষ্ট দেয়া হতো। আমি বুঝবো না? আমার মাকে দেখতাম, আমার শাশুমাকেও দেখতাম ভাই, মাকে দেখেছি কত বছর। ওরে বাবা, তিনজন যদি তিন রকম খায় ওনাকে করতে দেখেছি। ওরে বাবা, খাটো মানুষ তুত্তুর করে করছে। তাহলে আর সব বদনাম শ্বশুরবাড়ির নামে দিয়েছে। এখন তো হামি চুমা তো তারাই তো বলছে, একে চুম্মা তু মুচকে ধুদার দে দে। পারলাম না, চলো এইটুখানি বললাম। অবশ্যই করে আজকে সানডে বলে আমার এত কিছু রান্না বান্না করার জন্য দেরি হয়ে গেছে। চলো, আর যেটা বলার, সাইবার বুলিং ও যদি এরকম টাইটেল থাম্বনেল দেয় আর এর হয়ে যারা দালালি করছে তারা একে যদি সতী প্রমাণ করে, যেটা আমাদের কাছে অলরেডি একদম উন্মুক্ত, তাহলে কিন্তু সাইবার বুলিং হবে। তারাও ঠোঁট বন্ধ করুক, তাদের সতীত্ব প্রমাণ দেওয়ার এখানে কোনো জায়গা নেই। ক্যাথার বিষয় মাথায় থাকে যেন। আর ফোকলা, এটা তো আমাদের লুটেলে আয়ো লুটেলে, তথ্য লুটেলে ও দিচ্ছে তো, কিন্তু মানুষ চিনছে কত বড় বেইমান। চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই করে দেখাবে। লাভ ইউ অল।